إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى: رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة. وقال أيضا: واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وجاء في حديث عن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আবারও আমরা কয়েক সপ্তাহ পরে মিলিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করে থাকি। বিভিন্ন ইবাদতে নিজেদেরকে ব্যস্ত রাখার দ্বারা আখিরাতে যাতে আমরা সফলতা লাভ করতে পারি, এই চেষ্টা আমরা অব্যাহত রাখছি এবং চেষ্টা করছি আরো বেশি যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি তার নৈকট্য লাভ করার জন্য, এবং যাতে করে আমরা আখিরাতে সফলতা অর্জন করতে পারি সেই জন্য। আমাদের আমাদের সকলকে সর্বদা সচেষ্ট থাকতে হবে, আমরা যাতে এ ব্যাপারে সচেষ্ট থাকি আল্লাহর নৈকট্য লাভ করার ব্যাপারে, এবং আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আরো তৌফিক কামনা করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো তৌফিক দান করে। কিছু বিষয় আছে যে বিষয়গুলো আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি সহায়ক ভূমিকা রাখে। এ ধরনেরই একটি বিষয় হচ্ছে জিকির করা, আল্লাহকে সর্বদা স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন: ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর আপনি উপদেশ দিতে থাকুন, কারণ নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসে। তো আমরা পরস্পরকে উপদেশ দিচ্ছি, সেই সব উপদেশগুলো দেওয়ার চেষ্টা করছি যেসব উপদেশগুলো মুমিনদের উপকারে আসে। আর এই সব উপদেশগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করার অনেক ফজিলত আছে, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। এই জিকিরটা ব্যাপক ভিত্তিক। এই জিকিরটা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলোই তাই নয়, এটা ব্যাপক অর্থ বহন করে। এই জিকিরের ফজিলত অনেক, যার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, হৃদয়ের প্রশান্তি ও রিজিক প্রাপ্তি, দুঃখ কষ্ট ও গুনাহ থেকে মুক্তি। জিকিরের দ্বারা এগুলো অর্জন করা যায়। সময় ও পরিশ্রমে বরকত লাভ করা যায় জিকিরের দ্বারা। মুখমণ্ডল ও দেহের মধ্যে নূর অর্জন করা যায়।
দুনিয়া এবং আখিরাতে সুউচ্চ মর্যাদা অর্জন করা যায়, লাভ করা যায় জিকিরের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। এছাড়া এটি জান্নাতে প্রবেশের কারণ। জিকিরের দ্বারা আমরা জান্নাত লাভ করতে পারবো। জ্ঞান ও প্রজ্ঞার দরজাগুলোর একটি চাবি হচ্ছে জিকির, এবং অন্যান্য ইবাদতের তুলনায় সওয়াব ও মর্যাদাও শ্রেষ্ঠ এই জিকিরের। আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বহু আয়াতের মধ্যে এই জিকির করার ব্যাপারে, তাকে স্মরণ করার ব্যাপারে উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় তাকে তার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যার কথা বলা হয়েছে, কিন্তু এর দ্বারা বোঝানো হচ্ছে সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, তাকে স্মরণ করতে হবে বেশি বেশি করে। সূরা আনফালের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের সাথে মিলিত হবে, তখন তোমরা তোমাদের ঈমানের উপরে অবিচল থাকো, এবং তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, এমনকি যুদ্ধের ময়দানে, সেখানেও আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার চেষ্টা করতে হবে। যদি আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি, তাহলে এর সফলতা আমরাই ভোগ করব, সুফল আমরাই ভোগ করব। আল্লাহ রাব্বুল আমিন সূরা আন-নূরের 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। কিছু লোক আছে যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে উদাসীন করতে পারে না। তারা ব্যবসা বাণিজ্য করে, ক্রয় বিক্রয় করে, কিন্তু আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে তারা বিমুখ হয় না, তাদেরকে বিমুখ করতে পারে না, অন্য মনস্ক বানায় না। সালাত কায়েম করা থেকে, যাকাত আদায় করা থেকে তাদেরকে বিমুখ করতে পারে না ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় গুলো। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর জিকির, অবশ্যই আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় আল্লাহকে স্মরণ করাটাই। Brother, can you pull the mileage, please? আল্লাহু ইয়ালামু মা I'll be to তাসনাউন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করছো সেসব কিছু সম্পর্কে জানেন, অবগত আছেন। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করার পদ্ধতিও বলে দিচ্ছেন। the 4 200. Huh? The 4 tires 200. Yeah. আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের পদ্ধতিও বলে দিয়েছেন সূরা আল আরাফের 205 নম্বর আয়াতের মধ্যে। বলেছেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা। আর তুমি মনে মনে তোমার রবকে স্মরণ করো, সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে, এবং অনুচ্চ স্বরে, উঁচু আওয়াজে নয়। আল্লাহ রাব্বুল আমিন জিকিরের পদ্ধতি বলে দিলেন, তুমি মনে মনে তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় করে, ভীতি সহকারে, অনুচ্চ স্বরে।
আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিলেন। সুতরাং আমাদেরকে উঁচু আওয়াজে জিকির করলে হবে না। কিছু লোক আছে যারা চিৎকার করে সম্মিলিত ভাবে দলবদ্ধ ভাবে জিকির করে থাকে, এটি সুন্নতি তরিকা নয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিকির করেননি। সাহাবীগণ এই পদ্ধতিতে জিকির করেননি। তাবিঈগণ এই পদ্ধতিতে জিকির করেননি। সুতরাং আমরাও চিৎকার করে সম্মিলিত ভাবে দলবদ্ধ ভাবে জিকির করতে পারবো না। মনে রাখতে হবে, জিকির হচ্ছে অন্তরগুলোর জন্য হায়াত, জীবন। এই জিকিরের মধ্যে অন্তরগুলোর জীবন রয়েছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে তার প্রতিপালকের জিকির করে, প্রতিপালককে স্মরণ করে, আর যে তার প্রতিপালককে স্মরণ করে না, তাদের উপমা হলো জীবিত ও অমৃত ব্যক্তির মতো। যেভাবে জীবিত আর মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য রয়েছে, যে জিকির করে আর যে জিকির করে না, উভয়ের মধ্যে পার্থক্যটি হচ্ছে এটি। এরকম পার্থক্য। বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, তাদের দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে জীবন আর মরণের পার্থক্য। জীবিত আর মৃত ব্যক্তির মধ্যে যে ধরনের পার্থক্য, এরূপ পার্থক্য, এরূপ ব্যবধান। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় আর যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না, এরূপ দুটি ঘরের তুলনা করা যায় জীবিত ও মৃতের সাথে, মৃতের সঙ্গে। একটা ঘরের মধ্যে একটি বাড়িতে আল্লাহকে স্মরণ করা হচ্ছে, আর আরেকটি বাড়িতে আল্লাহকে স্মরণ করা হচ্ছে না। এই দুটি বাড়ির মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তির মতো, যেরকম পার্থক্য। মুসলিম শরীফের 1708 অথবা 1708 নম্বর হাদিস। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা সহজ এবং সবার জন্যই সম্ভব। আমরা যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি, এটি সহজ ব্যাপার এবং সবার পক্ষে এটা সম্ভব। এটি, এই জিকিরটা, আল্লাহকে স্মরণ করাটা সৎ কর্মগুলোর মধ্যে অন্যতম, শ্রেষ্ঠ এবং উত্তম কাজ, উত্তম আমল। বান্দার ঈমান যত বাড়ে এবং সে তার স্রষ্টার সাথে যত বেশি সম্পর্ক দৃঢ় করে, তার জিকির ততই বেশি বৃদ্ধি পায় এবং সে আল্লাহর প্রশংসা ততই বেশি করে। বান্দার ঈমান যত বাড়ে, যার ঈমান যত বেশি বাড়বে এবং যার সম্পর্কটা যত বেশি স্রষ্টার সাথে দৃঢ় হবে, তার জিকির ততই বেশি বৃদ্ধি পাবে এবং সে আল্লাহর প্রশংসা ততই বেশি করবে। যদি সত্যিকার অর্থে আমাদের ঈমানকে আমরা দৃঢ় করতে পারি, তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব, তার জিকির করব এবং তার প্রশংসাও আমরা বেশি করব। তার যেসব নিয়ামত গুলো আমরা ভোগ করি, এই নিয়ামত গুলোর শুকরিয়াও আমরা বেশি করে আদায় করব। সম্মানিত ভাই বোনেরা, এই জিকিরের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। জিকিরের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে নেকি প্রদান করবেন এবং তাদেরকে সফলতা প্রদান করবেন তার সন্তুষ্টির দ্বারা। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন।
এজন্য আমাদেরকে জিকির করতে হবে, যাতে করে এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে আমরা ক্ষমা করে নিতে পারি, আমাদের পাপগুলোকে আমরা মোচন করে নিতে পারি। এই চেষ্টা আমাদেরকে করতে হবে, এবং এই জিকিরের দ্বারা যাতে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিদানও লাভ করি এবং তার রেজামন্দি, তার সন্তুষ্টি হাসিল করতে পারি। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নারী এবং পুরুষদের মধ্য থেকে যারাই আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এবং বড়ই প্রতিদান প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। এই ক্ষমা এবং বড়ই প্রতিদান অর্জন করব কিসের দ্বারা? আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার দ্বারা, বেশি বেশি করে তার জিকির করার দ্বারা। নারী এবং পুরুষ যারাই আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে তাদের জন্য মাগফিরাত এবং বড় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এটি একটি ফজিলত, আল্লাহকে জিকির করার, তাকে স্মরণ করার। আরো একটি ফজিলত হচ্ছে আল্লাহর নিকটে আমরা যদি তাকে স্মরণ করি, আমরা স্বামী স্ত্রী বিশেষভাবে দুইজন রাতের বেলা উঠে যদি পরস্পরকে জাগিয়ে 2 রাকাত সালাত আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকিরকারীদের অন্তর্ভুক্ত করবেন, অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করবেন। যেটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাইকাযা মিনাল লাইলি ওয়া ইয়াকাযা ইমরাতাহু ফাসাল্লায়া রাকাতাইন জামিআন কুতিবা মিনায যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। যে ব্যক্তি রাতের বেলা জাগ্রত হবে, উঠবে, ঘুম থেকে জাগবে এবং তার স্ত্রীকেও জাগাবে, এরপরে তারা দুইজনেই 2 রাকাত সালাত আদায় করবে, তাদের উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে জিকিরকারীদের অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করবে। 2 রাকাত সালাত, এই সালাত তো জিকিরের অন্তর্ভুক্ত। সালাতের দ্বারাও আল্লাহকে স্মরণ করা হয়, সালাত এটি ইবাদত, এই সালাতের দ্বারাও আমরা আল্লাহকে স্মরণ করে থাকি, এটিও জিকির। তো আমরা যদি রাতের বেলা উঠে স্বামী স্ত্রী দুইজন 2 রাকাত সালাত আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বেশি বেশি করে স্মরণকারী এবং স্মরণকারিণী, তাকে স্মরণকারী এবং স্মরণকারিণীদের অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করবে। এই হাদিস আবু দাউদের 1453 এবং ইবনে মাজার 1335 নম্বরে বর্ণিত হয়েছে। বেশি করে আল্লাহকে স্মরণ করার দ্বারা মুনাফিকি থেকে নিরাপত্তা লাভ করা যায়, মুনাফিকি থেকে নিজেদেরকে মুক্ত করা যায়। কেননা মুনাফিকরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না, সামান্যই স্মরণ করে থাকে। যেটি সূরা আন-নিসার 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর আল্লাহ রাব্বুল আমিন তিনি তাদেরকে ধোঁকার প্রতিদান দেন, তাদেরকে ধোঁকার মধ্যে ফেলেন। ওয়াইদা কামু ইলা সালাহ, আর যখন তারা মুনাফিকরা সালাতে দাঁড়ায় তখন অলস ভাবে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়। তারা লোকদেরকে দেখায়, তাদের এই সালাত আদায় করার দ্বারা তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে মুনাফিকরা। তো আমরা এই আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে চাই, যাতে করে মুনাফিকদের অন্তর্ভুক্ত আমরা না হয়ে পড়ি। আমরা যদি আল্লাহকে বেশি করে স্মরণ না করি, তার জিকির আমরা বেশি করে না করি, তাহলে আল্লাহ না করুন আমরা হয়তোবা মুনাফিকদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জিকিরের আরো একটি ফজিলত হচ্ছে
যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করবে তার রব আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করবে। সূরা আল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা অকৃতজ্ঞ হও না। তোমরা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা অকৃতজ্ঞ হও না। তো আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করাটাও আল্লাহকে স্মরণ করার বা জিকিরের অন্তর্ভুক্ত। আমাদেরকে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ যেসব নিয়ামত আমাদেরকে দান করেছেন এইসব নিয়ামতের শুকরিয়া আদায় করে ওই নিয়ামত গুলো গণনা করেও শেষ করতে পারবো না, আর এই নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না। তো আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে আমরা যাতে সর্বদাই তাকে স্মরণ করি বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন আমরা যাতে সম্পদ এবং সন্তানদেরকে নিয়ে এবং সন্তানদেরকে নিয়ে আল্লাহ থেকে বিমুখ না হয়ে যায়, সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে না পড়ি, আবার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে পড়ি, ব্যস্ত না হই আল্লাহর জিকির থেকে বিমুখ যাতে আমরা না হই সম্পদের কারণে আর সন্তানদের কারণে। আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, তোমাদেরকে তোমাদের সম্পদগুলো এবং তোমাদের সন্তানরা আল্লাহকে স্মরণ করা থেকে যাতে বিমুখ না করে, অন্য মনস্ক না বানিয়ে দেয়। যারাই আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হয়ে যাবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সম্পদ আর সন্তান এসব কিছু নিয়ে ব্যস্ততার দ্বারা আমরা যাতে আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ না হয়ে পড়ি। সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ সাবধান করেছেন, সতর্ক করেছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি সেরকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে, আমি সেরকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমার বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথ দেবেন যখন আমরা তাকে সাথ দিয়ে থাকেন, যখন তাকে আমরা স্মরণ করি। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি বান্দা মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জনসমাবেশে আমাকে স্মরণ করে তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। এই যে আমরা আজকে এই প্রোগ্রামে আলোচনা করছি, আমরা দিনই কথা বলছি এবং শুনছি, এটিও আল্লাহকে স্মরণ করা, এটিও জিকিরের অন্তর্ভুক্ত। সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করছি, এই সমাবেশের মধ্যে যেহেতু আমরা আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ে উত্তম সমাবেশে আমাদেরকে স্মরণ করবেন, এই কথাই বলছেন। এর ফলে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি সে আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে তবে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাব। 1 হাত এগিয়ে যাই, 1 বিঘত এগিয়ে আসলে আমি 1 হাত এগিয়ে যাই। সে আমার দিকে 1 হাত অগ্রসর হলে
আমি তার দিকে 1 গজ অর্থাৎ 2 হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন। সুতরাং আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করব। যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদের সাথ দিবেন। যত বেশি স্মরণ করব আল্লাহকে, যত বেশি আল্লাহর জিকির করব, তত বেশি আল্লাহ রাব্বুল আমিন আমাদের পাশে, আমাদের প্রয়োজনে, আমাদের বিপদ আপদে সাথ দেবেন। এ হাদিস বুখারী শরীফের ৭,৪০৫, মুসলিম শরীফের ৬,৭০০, ৬,৯৮১ এবং ৭,০০৮, ইবনে মাজার ৩,৮২২ এবং তিরমিজির ৩,৬০৩ নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মধ্য থেকে সেই সব বিবেক সম্পন্ন বুদ্ধিমান মুমিনদের প্রশংসা করেছেন যারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন সেই সব বিবেক সম্পন্ন মুমিনদের যারা সর্বদা তাকে স্মরণ করে। সূরা আল ইমরানের 190 এবং 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে এবং রাত ও দিনের এই আবর্তনের মাঝে বিবেক সম্পন্ন ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যেসব বিবেক সম্পন্ন ব্যক্তিরা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ও আলা জুনুবিহিম এবং শুয়ে থাকা অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে, ফিকির করে আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে। রব্বানা মা খালাকতা হাযা বাতিল, এবং বলে এই কথা, হে আমাদের রব, তুমি এসব কিছুকে অনর্থক বাতিল সৃষ্টি করো নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমি আমরা তোমারই পবিত্রতা বর্ণনা করছি, সুতরাং তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো যারা বিবেক সম্পন্ন ব্যক্তি সত্যিকার অর্থে মুমিনদের মধ্যে থেকে, তারা চলা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায় সর্বদা আল্লাহকে স্মরণ করবে, তার জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা যখন সালাত সম্পূর্ণ করে ফেলবে, তখন তোমরা আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, বসে থাকা অবস্থায় এবং তোমাদের শুয়ে থাকা অবস্থায় স্মরণ করো। সালাত আদায় করলাম, সালাতটাও জিকির ছিল, পুরো সালাতটাই জিকির, আল্লাহকে স্মরণ করেছি। এরপরে সালাত সম্পূর্ণ করার পরেও আবার জিকির করতে বলা হচ্ছে। সূরা নিসার 103 নম্বর আয়াত। সূরা আল জুমার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন সালাত সম্পূর্ণ হয়ে যাবে, শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমরা তার অনুগ্রহ তালাশ করো, রিজিক অন্বেষণ করো। এখানেই শেষ করলেন না, জমিনে ছড়িয়ে দিতে বললেন, বললেন আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে, এরপরে বললেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো যাতে করে তোমরা সফলতা অর্জন করো, সফল হও। জুমার সালাত শেষ করলাম, জিকির আজকার শেষ হয়ে গেল, বাসায় আসলাম, এসে টিভির পর্দার সামনে বসে পড়লাম, সন্ধ্যা পর্যন্ত টিভির সামনে সময়গুলো কাটালাম। অথচ এই শুক্রবারের দিনটা দুরূদ পাঠের দিন ছিল, বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠের দিন ছিল। আবার এই শুক্রবারের দিনে হতে পারে আসর থেকে মাগরিবের সূর্যাস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়, এই একটি সময় ছিল, কিন্তু আমরা হেলাই ফেলাই অন্যভাবে সময়কে নষ্ট করে কাটিয়ে দেই, আল্লাহকে স্মরণ করি না। সালাত আদায় করে আসলাম আর সেটাকেই যথেষ্ট মনে করে ফেললাম।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা কুল্লি আহইয়ানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতেন। মুসলিম শরীফের 852, আবু দাউদের 18, ইবনে মাজাহ 302 আর তিরমিজির 3384 নম্বর হাদিস। সর্বদা স্মরণ করতেন আল্লাহ রাব্বুল আলামিন, অথচ তার পূর্বের এবং পরের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাকে প্রশ্ন করা হলে যে আপনার পূর্বের এবং পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এরপরেও আপনি এত ইবাদত করেন, উত্তরে বলেছিলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমাদের তো আগের এবং পরের গুনাহ ক্ষমা করা হয়নি, সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা, তাসবিহ তাহলিল করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহটাও এটি একটি জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফার করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না। আমরা যদি সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন না। সুসংবাদ হচ্ছে সেই ব্যক্তির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তির আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে, সেই ব্যক্তির জন্য সুসংবাদ। সুতরাং আমাদেরকে আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে। আপনি কি চান যে যারা অগ্রগতি দল, অগ্রগামী দল, তাদের অন্তর্ভুক্ত হতে? যদি তাদের অগ্রগামী দলের মুমিনদের মধ্য থেকে যারা অগ্রগামী, তাদের অন্তর্ভুক্ত যদি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে চলছিলেন। এই মক্কার পথে চলা অবস্থায় তিনি একটি পাহাড়কে অতিক্রম করলেন, যে পাহাড়টিকে বলা হতো জুমদার। এই পাহাড়টির নাম ছিল জুমদার। মক্কার পথে চলা অবস্থায় জুমদান নামক পাহাড়কে অতিক্রম করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিরু, তোমরা চলতে থাকো, এটি হচ্ছে জুমদান পাহাড় পর্বত। সাবাকাল মুফাররিদুন, যারা মুফাররিদুন তারা অগ্রগামী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মুফাররিদুন তারাই অগ্রগামী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন আবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়া যাকিরা, নারী এবং পুরুষদের মধ্য থেকে যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, তারাই হচ্ছে মুফাররিদুন। এই মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। মুসলিম শরীফের 6984 নম্বর হাদিস, 6984 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে মুফাররিদুনদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার মাধ্যমেই, তার জিকির করার মাধ্যমেই আমরা মুফাররিদুনদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর যদি আমরা মুফাররিদুনদের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াকিয়ার 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। অগ্রগামীরাই অগ্রগামী, তারাই সান্নিধ্য প্রাপ্ত, তারা থাকবে নিয়ামতে পূর্ণ জান্নাতে। যারা অগ্রগামী তারাই অগ্রগামী হওয়ার উপযুক্ত জিকিরের দ্বারা, তারাই সান্নিধ্য প্রাপ্ত, নৈকট্য অর্জনকারী, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। জিকিরের দ্বারা আমরা বেশি বেশি করে জিকির করার দ্বারা, আল্লাহকে স্মরণ করার দ্বারা জান্নাত লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা ফরজ, ওয়াজিব এবাদত গুলোর পরে, এগুলো তো আমাদেরকে করতেই হবে। অন্যান্য এবাদত গুলো, নফল এবাদত গুলো যদি বেশি বেশি করে করতে নাই পারি, তাহলে আমরা বেশি বেশি করে আমাদের এই জবান দ্বারা আল্লাহকে স্মরণ করব, জিকির করব, সহজ জিকির যেগুলো সেগুলো করব।
যদি আমরা ফরজগুলোর পরে বেশি নফল সুন্নাত ইবাদত গুলো করতে সক্ষম না হই, তাহলে পারে আমরা যেন এই জবান দ্বারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার ব্যাপারে অক্ষম না হই। অক্ষম হলাম নফল, সুন্নাত, সালাত, সিয়াম, সাদাকা ইত্যাদি করতে, কিন্তু যাতে আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, আল্লাহর জিকির করা থেকে অক্ষম না হই, এটা খেয়াল রাখতে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, এক গ্রাম্য সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, ইন্না শারাইয়াল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া ফাআমবিনি মিনহা বিশাইইন আতাশাব্বাসু বিহি। হে আল্লাহর রাসূল, ইসলামের বিধিবিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, ইসলামের বিধিবিধানগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, আমাকে তার মধ্যে এমন কিছু বলে দিন যা আমি আঁকড়ে থাকবো, ধরে রাখবো। তিনি বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তোমার জিহ্বা সর্বদা যেন সজীব থাকে, ভিজে থাকে, তুমি এটা করো। তুমি ফরজগুলোর পরে, ওয়াজিবগুলোর পরে অন্যান্য ইসলামের বিধিবিধানগুলোকে বেশি মনে করছো, যেগুলো তোমার পক্ষে করা সম্ভব হচ্ছে না, তাহলে তুমি সর্বদা আল্লাহর জিকির করতে থাকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, এই আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের যত জিকির আছে এগুলো সর্বদা তুমি করতে থাকো। এই এই উপদেশ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এগুলো করা সহজ, এগুলো করা সহজ, কঠিন না। আমরা ইচ্ছা করলেই এই জিকির গুলো করতে পারি, চলতে ফিরতে। হয়তোবা বাসে বসে আছি, ট্রেনে বসে আছি, অথবা নিজের নিজের কারে বসে আছি, ইচ্ছা করলেই কিন্তু আমরা এই জিকির আজকার গুলো করতে পারি, শুধু প্রয়োজন ইচ্ছাটা। যারা জিকির করবে, জিকিরে নিজেদেরকে ব্যস্ত রাখবে, এদেরকে ফেরেশতারা ঘিরে ধরে, ফেরেশতারা এদেরকে ঘিরে ধরে, যেটি হাদিসের মধ্যে, এটিও একটি ফজিলত জিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালায়েকা ইয়াতুফুনা ফিত তুরুক, ইয়াতুফুনা ফিত তুরুক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছে যারা রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করে, ঘুরে চক্কর দিতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকর, কারা আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করছে, এদেরকে অনুসন্ধান করতে থাকে। রাস্তায় ঘুরতে ঘুরতে আল্লাহকে কারা স্মরণ করছে এদেরকে অনুসন্ধান করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, যখন তারা এমন কিছু লোককে পেয়ে যায় যারা আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করছে, যেমন আলহামদুলিল্লাহ আমরা এখন আল্লাহর জিকির করছি, যদিও আমরা এক জায়গাতে নই, সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে। যখনই এ ধরনের জিকিরকারী কোনো লোক, কিছু লোকজনকে পেয়ে যায়, তখন এই ফেরেশতারা একজন অপরজনকে ডাকতে থাকে, তোমাদের প্রয়োজন তোমরা পেয়ে পেয়ে গিয়েছো, আসো এদিকে, যাদেরকে খুঁজছো তাদেরকে তোমরা পেয়ে গিয়েছো, আসো, তোমাদের কর্তব্য পালন করো। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া, এই ফেরেশতারা এই আল্লাহকে স্মরণকারীদেরকে তাদের ডানাগুলোর দ্বারা এই প্রথম আসমান পর্যন্ত ঘিরে ফেলে, তাদের ডানাগুলোর দ্বারা এভাবে সম্মানিত করে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণকারীদেরকে এভাবেই মর্যাদা দান করেছেন, ফেরেশতাদের মাধ্যমে এভাবেই সম্মানিত করে থাকে। এই হাদিস বুখারী শরীফের ৬,৪০৮ নম্বরে বর্ণিত হয়েছে, ৬,৪০৮ নম্বর। সম্মানিত ভাই বোনেরা, প্রশান্তি নাজিল হয় কাদের উপরে? যারা আল্লাহকে স্মরণ করে তাদের উপরে।
আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। কোন মুমিনদের দল, মানুষের দল আল্লাহর জিকির করতে বসলে, আল্লাহকে স্মরণ করতে বসলে আল্লাহর ফেরেশতাগণ নিশ্চয় তাদেরকে ঘিরে ফেলে। ফেরেশতারা ঘিরে ফেলে যারা আল্লাহকে স্মরণ করে এদেরকে, তার রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং তাদের উপরে প্রশান্তি বর্ষিত হয়। ওয়া নাযালাত আলাইহিমিস সাকিনা, এই আল্লাহকে স্মরণকারীদের প্রতি প্রশান্তি নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করেন তাদের সামনে যারা তার নিকটে রয়েছে। আল্লাহ তাদেরকে স্মরণ করেন। ফেরেশতারা যদি ঘিরে না ফেলতো, আল্লাহর রহমত যদি ঢেকে না ফেলতো এবং প্রশান্তি যদি নাজিল না হতো, এই কথাগুলো যদি নাও বলা হতো, তাহলে এই ফজিলতটাই যথেষ্ট ছিল যে আল্লাহ রাব্বুল আমিন এদেরকে, এই জিকিরকারীদেরকে স্মরণ করেন তাদের নিকটে, তাদের সামনে যারা তার নিকটে রয়েছে। এতটুকু যথেষ্ট ছিল। কিন্তু কতগুলো ফজিলত! ফেরেশতারা ঘিরে ফেলে, রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং প্রশান্তি তাদের উপরে নাজিল হয়। আবার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে স্মরণও করে। মুসলিম শরীফের 6748 নম্বর হাদিস। প্রশান্তি লাভ করা যায় জিকিরের দ্বারা, এর বাস্তবতা আছে। আমরা যদি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করি, সর্বদা আল্লাহর জিকির করি, তাহলে মনের মধ্যে ফুর্তি অনুভব করব, একটা স্বাদ, আলাদা আলাদা অনুভূতি আমাদের মাঝে আসবে, প্রশান্তি লাভ করব, শান্তি অনুভব করব। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহকে স্মরণ করাটা আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে স্বর্ণ এবং রূপা সাদাকা করার চেয়েও বেশি উত্তম। আল্লাহর পথে জিহাদ করা এবং সাদাকা, স্বর্ণ এবং রূপা সাদাকা করার চেয়েও বেশি উত্তম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিল লাকুম মিন ই'তাইদ যাহাবি ওয়াল ওয়ারিক ওয়া খায়রিল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। قالوا وذلك وما هو يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ذكر الله عز وجل। আমি তোমাদেরকে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম আমল সম্পর্কে জানাবো না? তোমাদেরকে কি আমি তোমাদের জন্য অধিক উত্তম আমল সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের রবের নিকট সবচেয়ে বেশি পবিত্র, তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খায়রাত করার চেয়েও বেশি ভালো। কতগুলো কথা বলা হচ্ছে। এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে, তাদের গর্দানে তোমরা আঘাত করবে এবং তারা তোমাদেরকে আঘাত করবে, এর চেয়েও বেশি উত্তম এমন আমল সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? আবারও বলি, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম আমল সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট, মালিকের নিকট সবচেয়ে পবিত্র, যে আমলটি তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু সম্মান তোমাদের জন্য বয়ে নিয়ে আসবে, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে, তাদের গর্দানকে তোমরা সংহার করে ফেলবে, আর তোমাদের গর্দানেও তারা আঘাত করবে, এর চেয়েও বেশি উত্তম
এমন আমল সম্পর্কে কি তোমাদেরকে আমি জানাবো না? সাহাবীরা উত্তরে বললেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল। তিনি বললেন, আল্লাহ তাআলার জিকির, আল্লাহকে স্মরণ করা। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই, কোনো আমল নেই। এই জিকিরের দ্বারা, আল্লাহকে স্মরণ করার দ্বারা অন্তরে প্রশান্তি লাভ করা যায়, যেটি সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে। আল্লাহকে স্মরণ করার দ্বারা, আল্লাহর জিকির করার দ্বারা প্রশান্তি লাভ করা যায়, অন্তর শান্তি লাভ করে। জিকির, আল্লাহকে স্মরণ করাটা আল্লাহ শাস্তি থেকে নাজাত দেয়। অর্থাৎ জিকির করাটা এটি আল্লাহর শাস্তি থেকে, আযাব থেকে নাজাত পাওয়ার একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা আমিলা আদাবিয়ুন আমালান আনজালাহু মিনাল আযাবি মিন যিকরিল্লাহ। আদম সন্তানের এমন কোনো আমল নাই যে আমলটা আযাব থেকে বেশি নাজাত দানকারী আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করার চেয়ে আযাব থেকে নাজাত দানকারী আমল আর কোনটি নয়। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করাটাও কি আল্লাহকে স্মরণ করার চেয়ে বেশি ফলদায়ক নয়, অর্থাৎ শাস্তি থেকে বেশি নাজাত দানকারী আমল নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তবে যদি কেউ জিহাদ করতে গিয়ে তার জীবনটাই বিলিয়ে দিয়ে আসে, শহীদ হয়ে যায়, তাহলে সেটি ভিন্ন কথা। আমরা যদি গোপনে আল্লাহকে স্মরণ করি তাহলে নিঃসন্দেহে এটি উত্তম। তাহলে যে 7 শ্রেণীর লোক কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করতে সক্ষম হবে, ছায়া লাভ করবে, সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। কারণ সে 7 শ্রেণীর মধ্যে একজন রয়েছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে একাকিত্বে স্মরণ করে, আল্লাহকে একাকিত্বে আল্লাহর জিকির করে, আর সে তার 2 চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে। সুতরাং সর্বদা আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। ইচ্ছা করলে আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করতে পারি। জিকির আজকার গুলো আমরা চলতে ফিরতে সর্বদা জপতে পারি, শুধু আমাদের প্রয়োজন ইচ্ছা শক্তি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহকে স্মরণ করাকে যদি আমরা ত্যাগ করি, তাহলে এটি মারাত্মক ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। এটি বিপদের কারণ হতে পারে আল্লাহকে স্মরণ করাকে ত্যাগ করাটা। যখন আমরা আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হয়ে যাব, অন্য মনস্ক হয়ে যাব, তখন আল্লাহ না করুন আমরা হয়তোবা এই পৃথিবীতে সংকীর্ণ জীবন লাভ করব। আহ হতে পারে আত্মিক ভাবে, আবার বস্তুগত ভাবে, সব দিক থেকেই আমরা হয়তোবা সংকীর্ণ, সংকুচিত জীবন লাভ করব আল্লাহকে স্মরণ না করার কারণ। আমরা আখিরাতে হয়তোবা অন্ধ হয়ে উঠব, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার মধ্যে বলেছেন, 124 নম্বর আয়াত থেকে 127 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি
ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আর যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এক সংকুচিত জীবন, যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে। এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমনি ভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবেন। আর এভাবেই আমি প্রতিফল দান করি তাকে যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলীতে ঈমান আনে না। আর আখেরাতের আযাব তো অবশ্যই কঠোরতর এবং অধিকতর স্থায়ী। সুতরাং আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হলে চলবে না, সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। তা না হলে আমাদের এই দুনিয়ার জীবন সংকুচিত হতে পারে, সংকীর্ণতার মধ্যে পড়তে পারে, আর্থিক ভাবে, আবার মানসিক ভাবে, সব দিক থেকে। আবার আখেরাতে হয়তো বা আল্লাহ না করুন অন্ধ হয়ে উঠতে হবে যদি আমরা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শাস্তির সম্মুখীন করবেন, এটাই বাস্তব। সূরা সাজদার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম, অত্যাচারী আর কে আছে, যাকে তার রবের আয়াতসমূহের উপদেশ দেওয়া হলো, এরপরে সে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিল, বিমুখ হয়ে গেল। ইন্না বিনাল মুজরিমিনা মুনতাকিমুন। নিশ্চয় আমি যারা অপরাধী জালেম তাদের প্রতিশোধ গ্রহণ করব, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন শাস্তি দেবেন। সূরা মুজাদালার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতানি আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান তাদের উপরে চেপে বসেছে, শয়তান তাদের উপরে চেপে বসেছে, ফলে তাদেরকে শয়তান আল্লাহকে স্মরণ করাকে ভুলিয়ে দিয়েছে। শয়তান তাদের উপরে চেপে বসেছে, ফলে আল্লাহ শয়তান তাদেরকে আল্লাহকে স্মরণ করাকে ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ওরাই হচ্ছে শয়তানের দল, আর তোমরা জেনে রাখো অবশ্যই শয়তানের দলরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। সুতরাং শয়তানের খপ্পরে পড়ে আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হওয়া যাবে না, সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিলে আমরা চতুষ্পদ জন্তুর সাথে আমাদের সাদৃশ্যতা গড়ে উঠবে। আমাদের অবস্থাটা হবে চতুষ্পদ জন্তুর মতো, যেটি আল্লাহ রাব্বুল আমিন সূরা আল মুদ্দাসিরের 49 থেকে 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কান্নাহুম হুমরুন মুস্তানফিরাহ ফাররাত মিন কাসওয়ারা। আর তাদের কি হয়েছে যে তারা উপদেশ বাণী হতে বিমুখ, উপদেশ বাণী হতে, এই কোরআনের বাণী হতে বিমুখ। তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা। আল্লাহকে স্মরণ করা থেকে যদি আমরা অন্যমনস্ক হয়ে যাই, তাহলে এই আমাদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, আমরা যেন পলায়নরত, ভীত সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা সিংহের ভয়ে পলায়ন করেছে, পালিয়ে গিয়েছে। আমরা এই আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হয়ে এই গাধার মতো হতে চাই না। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হই, তাহলে শয়তান আমাদের সঙ্গী হয়ে যাবে, শয়তান আমাদের সঙ্গী হবে। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন
আর যে পরম করুণাময়ের জিকির, যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে শয়তান হয়ে যায় তার সঙ্গে। আমরা আল্লাহকে স্মরণ করা থেকে, রহমানকে স্মরণ করা থেকে বিমুখ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আমাদের সঙ্গী বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, যাতে কোনোভাবেই আমাদের সঙ্গী শয়তান না হয়ে পড়ে। ওমর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলাইকুম বিযিকরিল্লাহ ফাইন্নাহু শিফাউন ওয়া ইয়াকুম ওয়া যিকরান নাস ফাইন্নাহু দাওয়াত। তোমরা আল্লাহকে স্মরণ করাকে ধারণ করো, আঁকড়ে ধরো, কেননা এটি হচ্ছে ওষুধ। আর তোমরা মানুষের স্মরণ করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, এটি হচ্ছে ওষুধ, রোগ। আল্লাহকে স্মরণ করাকে আঁকড়ে ধরো, কারণ হচ্ছে এটি শেফা, ওষুধ, আরোগ্য দানকারী। আর মানুষের স্মরণ করা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কারণ এটি হচ্ছে রোগ। মানুষকে স্মরণ করা থেকে বেঁচে থাকো। লোকমান হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্না মাসালা আহলা যিকরি ওয়াল গাফলাতি কামাসালিন নূরি ওয়াল যুলমাহ। যারা জিকির করে, এই জিকিরকারী এবং যারা বিমুখ, অন্য মনস্ক, উদাসীন, গাফেল, এদের দৃষ্টান্ত হচ্ছে আলো আর অন্ধকারের মধ্যে। যারা জিকির করে এরা আলোর মাঝে আছে, আর যারা আহ আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না, এরা হচ্ছে অন্ধকারের মধ্যে। সুতরাং আমাদের জীবনকে যদি আলোকিত করতে চাই, তাহলে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। আমাদের জীবনে অন্ধকার নেমে আসুক, আমরা যদি এটা না চাই, তাহলে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, আর এর মাধ্যমে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে। আমাদেরকে কিছু উদাহরণস্বরূপ কয়েকটি জিকিরের কথা আমরা বলতে পারি। 100 বার করে তাসবিহ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মুসআব ইবনে মুসআব ইবনে সাদ থেকে বর্ণিত হয়েছে, তিনি তার বাবা সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, প্রশ্ন করলেন আমাদেরকে, আইয়া আজিজু আহাদুকুম আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা। তোমাদের কেউ কি দৈনন্দিন 1000 নেকি কামাতে অক্ষম হবে? তোমাদের কেউ কি দৈনন্দিন 1000 নেকি কামাতে অক্ষম হবে? ফাসালাহু সাইলুন ফি জওয়াল মিন জুলাসাহি। একজন প্রশ্নকারী প্রশ্ন করলো যারা বসেছিল তাদের মধ্যে থেকে, কিভাবে আমাদের কেউ এক 1000 বার, 1000 বার, কিভাবে আমাদের কেউ দৈনন্দিন 1000টি নেকি অর্জন করবে? হে আল্লাহ রসুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার বলবে। 100 বার বললে 1000 নেকি লাভ করতে পারবে। তার জন্য 1000 নেকি লিপিবদ্ধ করা হবে, আর 1000 গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে, অথবা 1000 গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফের 7027, আর মুসনাদে আহমদের 1613 নম্বর হাদিস। বিশাল ফজিলত। যদি 100বার সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা করি, তাহলে 1000 দিনের মধ্যে নেকি আমাদের অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হবে, অথবা 1000 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আরো একটি ফজিলত, রাসূল বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি দিনে 100বার বলবে, তার গুনাহগুলোকে মিটিয়ে ফেলা হবে, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ হয়। মুসলিম শরীফের 7018 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সকাল করবে, সকালবেলা
যখন সকাল করলো এবং যখন সন্ধ্যা করলো, এই উভয় সময়ে 100 বার করে, এটিও বলা হয়েছে। সকাল বেলায় 100 বার সকালের জিকির হিসাবে, আর বিকাল বেলায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটা করবে। লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি, কিয়ামত দিবসে এই ব্যক্তির মতো এর চেয়ে উত্তম কোনো কিছু নিয়ে ওঠার সুযোগ লাভ করবে না। তবে সেই ব্যক্তি নিয়ে আসতে পারবে যে ব্যক্তি তার মতো করবে, ইবাদত করবে। মুসলিম শরীফের 7019 নম্বর হাদিস। আমরা সবাই জানি দুটি শব্দ, যে দুটি শব্দ জবানে খুব হালকা, কিন্তু দাঁড়িপাল্লায় কিয়ামত দিবসে খুবই ভারী হবে, এবং রহমানের নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় শব্দ দুটি। সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুটি শব্দ, দুটি জিকির বুখারী শরীফের শেষ হাদিস। এ ধরনের বহু জিকির আছে, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গচ্ছিত সম্পদ আখ্যা দেওয়া হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বলা হয়েছে অন্য হাদিসের মধ্যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয়। যে সবকিছুর উপরে সূর্যোদয় ঘটেছে, সে সবকিছুর ক্ষেত্রে এই চারটি জিকির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি জিকির আমার নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয়। মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। এর দ্বারা, আল্লাহকে স্মরণ করার দ্বারা, আল্লাহর জিকির করার দ্বারা আমরা নেকি অর্জন করব, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, এবং গুনাহগুলোকে মোচন করে নেওয়ার সুযোগ লাভ করব। আমরা আহ ইমানের স্বাদ অনুভব করতে পারবো, আমাদের অন্তর জীবন লাভ করবে, হৃদয়গুলো জীবন লাভ করবে, প্রশান্তি লাভ করবে, এই আমাদের বুক প্রশস্ত হবে। এরপরে আল্লাহর নিকট থেকে সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার মন্দ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করবে, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে মর্যাদা দান করবে, আমাদের চেহারাতে নূর প্রস্ফুটিত হবে। এগুলো ফজিলত। আমরা শারীরিকভাবে সক্ষমতা অর্জন করব, মুনাফিকি থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হব, কবরে আযাব থেকে নাজাত লাভ করব, জিকিরের দ্বারা আমরা নিয়ামত লাভ করতে সক্ষম হব, বিপদ আপদ কাটাতে পারবো, নেকিগুলোকে বহু গুণে বাড়াতে পারবো, চিন্তা মুক্ত থাকতে পারবো, রিজিক অর্জন করতে পারবো। অনেক ফজিলত, আল্লাহর রহমত লাভ করব, আমরা প্রশান্তি লাভ করবো। সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব, তার জিকির করার চেষ্টা করব। যদিও আল্লাহকে স্মরণ করা, তার জিকির করাটা শুধুমাত্র তাসবিহ তাহলিল তাকবীর আলহামদুলিল্লাহ বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সালাত, কোরআন তেলাওয়াতটা উত্তম জিকিরের একটি। দোয়া করা, মুনাজাত করা, ইস্তেগফার করা, দুরূদ পাঠ করা, আবার এলমি মজলিসে উপস্থিত হওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, সবগুলোই জিকিরের অন্তর্ভুক্ত। সবগুলোর দ্বারাই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় যাতে আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করতে পারি, এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।